হ্যালো ফ্রেন্ড, আমরা যাচ্ছি এখন মায়াপুরের দিকে। আমরা বলতে আমি একা নই, আমার সাথে আছে আমার দিদি জাহাবু, আর এক দিদি জাহাবু, আরও অনেকে আছে। এই একা আমরা ওভারব্রিজ পার করে এরপর আমরা কৃষ্ণনগর দিকে রওনা দেবো। এই হলো কৃষ্ণনগরের স্টিকার। তা মাত্রই আমাদের হরে কৃষ্ণ তিলক টেনে দিল এক ঠাকুমা। এই দেখুন আমাদের প্রবেশ পথ। মায়াপুরে আমরা যে সেই কৃষ্ণের আরতি দেখব। আমরা ভিতরের দিকে রওনা দিলাম, যে দেখি ও বাবা বিশাল লাইন। তারপরে ওখানে যেই আমাদের ফোন এবং জুতোগুলি জমা দিয়ে, হ্যাঁ একটা স্টিকার দিবে, স্টিকারটা অবশ্যই নেবেন। জমা দিয়ে আমরা লাইনে দিলাম, কিন্তু হ্যাঁ ভিতরে যেহেতু ফোন নিয়ে ঢুকতে দেয়নি তাই ছবি দেওয়া গেল না। এই দেখুন বাইরে কত লাইন এবং চারিদিকটা কি অপূর্ব জিনিস। এখানে এলে যেন মন ভরে যায় শ্রীকৃষ্ণের সেই আরতি দেখে। আমার যাওয়া মাত্রই আমরা টোটো ভাড়া করে নিলাম আমাদের রুম দেখার জন্য। আমরা গেছি সারারাত জেগে, রুম নিয়ে ফ্রেশ হতেই হবে। তো দেখলাম চারিদিকের দিকে গিয়ে গেলাম, মন্দির আর মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির। প্রথমে এই জায়গায় গিয়ে আমরা রুম দেখলাম, কিন্তু পেলাম না। আফসোস করে আবার চলে এলাম অন্য একটি মঠে। সেখানে খুব সুন্দর একটা রুম পেলাম। রুমে ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা চারিদিকে ঘুরতে। হ্যাঁ যেহেতু 4 চাকা গেছি, 4 চাকা পার্কিং করে আমরা টোটো ভাড়া করে নিলাম 3খানা টোটো। তো আমরা ছিলাম 15 জন, তো 3খানাতেই ধরে গেল। তো টোটোগুলো খুব অন্য স্টাইলে। এই দেখুন এই এক অপূর্ব এক দৃশ্য গেট। হ্যাঁ এই একটা বলে রাখি, তো সব মন্দিরে না ছবি তুলতে অ্যালাউ নেই। তো যতটুকু পেরেছি সেইটুকুই আমরা আপনাদের ছবিগুলো দেখাতে পারছি। আমরা যা মাত্রই পেয়ে নিলাম শ্রীকৃষ্ণের চাঞ্চল, হরে কৃষ্ণ বলে। এই দেখুন শ্রীকৃষ্ণ। যখন আমি ছবি তুলছিলাম তখনই আমাকে বলে দিল ছবি অ্যালাউ নেই। যখন থেকে দেখি চলে এলাম অন্য এক জায়গায়, সেটা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান মায়ের। তারপর রুমে এসে আমরা চলে গেলাম স্নান করতে। প্রচণ্ড গরম ছিল এবং তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা স্নান করে চলে এলাম মায়াপুরে প্রসাদ খেতে। তো প্রসাদটা খুবই গরম ছিল, কিন্তু অপূর্ব ছিল, যেন মন ভরে দেওয়ার মতো। কিন্তু প্রসাদ দেওয়ার স্টাইলটাও ছিল ঠিক অন্য ধরনের, দারুণ খুব সুন্দর লাগলো। আমরা সবাই হরে কৃষ্ণ বলে প্রসাদ খেয়ে নিলাম। আর সবথেকে সুন্দর লেগেছে ওনাদের পায়েসটা। প্রসাদ খেয়ে চলে এলাম অন্য এক মন্দিরে। অপূর্ব এক জিনিস দেখতে, যেন মনে হয় জল জ্যান্ত। অপূর্ব এক দৃশ্য। যদি আপনারা কখন আসেন অবশ্যই এই জায়গাতে আসবেন। অপূর্ব এক দৃশ্য দেখে যেন মনে হয়ে যায়। সেইখানে ছবি তোলার অ্যালাউ ছিল, ওর জন্য আমাদের সমস্ত ছবিগুলো দেখানো পাচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি করেছে অপূর্ব এক দৃশ্য। ওপরে তো এমনভাবে ছিল আমরা যেন 4-5টা গোল হয়ে ঘুরছি, 4 থেকে 4 রকম ভাবে দেখছি। আবার আমরা চলে এলাম আমাদের মায়াপুর নবদ্বীপের দিকে। আমরা একবার নবদ্বীপে বেড়াতে যাচ্ছিলাম বোটে চেপে, খুব সুন্দর লাগলো।